এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমাদের কাছে এত গয়না থাকতেও এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে এই মায়ের গয়নাই তোমাদের চোখে পড়লো। সেটাই তো, তুই তো আমার পুরো কথাটাই শুনছিস না। মা বেরোনোর পরে আমার মাথাতে এক্স্যাক্টলি এই কথাটাই এসেছিল। আমি তো তখন বললাম যে যেভাবে হোক বাবার ট্রিটমেন্টের টাকাটা আপাতত জোগাড় করি, তারপরে তো স্যালারি ঢুকেই যাবে। আর তাতেও যদি না হয় তখন নিজেদের গয়না বিক্রি করতাম। কিন্তু মায়ের বালা কিছুতেই বিক্রি হতে দিতাম না। পরিস্থিতির চাপে পড়ে বাই চান্স যদি মায়ের বালায় হাত দিতে হতো, সেই ভয়ে কিন্তু নীলার হাতে বালাটা তুলে দিয়েছি, নিজের কাছে বালাটা রাখিনি। যাক, তাই যদি হয় তাহলে বলতে হয় ভালো, মায়ের দিকটা অন্তত তোমরা বুঝেছো। নীলা, হ্যাঁ আয়, তোর সাথে আমার কথা আছে। মা, কি হয়েছে মা? একটু জল খাওয়াবে দেবো, শরীরটা ঠিক ভালো লাগছে না। তোমার আবার কি হলো? শর্মিলা, তোর জন্য কিন্তু আজকে আমি ফলস পজিশনে পড়ে যাচ্ছিলাম। আজকে এই বাড়িতে তোর চাকরি টিকে আছে শুধুমাত্র আমার জন্য, এটা তুই ভুলে যাস না। আমি তোকে বাঁচালাম আর তুই আমার উপরে চালাকি করছিস। যদি বিশ্বাস করো, তুমি কাউকে বলো না, আমাকে কাছ থেকে তাড়িয়ে দিও না। আমি আর জোর করছি না। প্লিজ প্লিজ সিক্রেট একদম করবে না। মেজবতী রাগ করো না, আমার কি দোষ? তুমি তো বলেছিলে বালাটা ফিরিয়ে এনে বড় মাকে দিতে, আমি তো তাই। আমি কি বলেছিলাম? আমি ক্লিয়ারলি বলেছিলাম পালাটা এনে আমার হাতে দিতে। আমি একবারও বলিনি যে ওটা বড় মাকে কে দিয়ে আসতে। আসলে ভয় আর চাপের মধ্যে সব তালগোল পাকিয়ে গেছিল আমার। আমি তো আসলে এত বুঝি না, সেই জন্য আমি এটা করে ফেলেছি। তাই না? আরে তুমি জানো আমাকে ছোটবেলায় সবাই কি বলতো? গবেট বলতো আমাকে। আমার মাথা পুরো খালি এসব বলতো। আবার নাকামি শুরু করেছিস? তুই কিছু বুঝিস না নাকি বুঝেও না বোঝার ভান করিস নীলা? কি যে করি, এদের কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। ধুর বাবা। মুখটা ওরকম ভ্যাবলা মার্কা কেন করে রেখেছিস? না না, আসলে ভাবছিলাম তোমার খুব বিপদ হয়ে গেল, তাই না? সব আমার দোষ। শোন নীলা, তুই যদি আমার কথা মতো না চলিস না, তোকে আমার হাজতে পাঠাতে 2 মিনিটও লাগবে না। সেই ভয় নিশ্চয়ই আছে তোর। হ্যাঁ খুব। সো এরপর থেকে নো উপর চালাকি। একটা কথা তুই বুঝলি, এই বসু পরিবার শুধুমাত্র আমাদের। সেখানে তুই একজন কাজের মেয়ে মাত্র। আমাদের মধ্যে ঝগড়া হবে, অশান্তি হবে, ঝামেলা হবে, সেটা আবার 2 দিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ইভেন্চুয়ালি তুই যাবি হাজতে। আর তুই যাদেরকে এত তেল মারিস না, তোর বড় মা, বড় বাবু, ছোট দাদা বাবু, তারা কিন্তু ভুলেও তোকে দেখতে আসবে না যে তুই মরে গেছিস না বেঁচে আছিস। ওই ডাস্টবিনটা দেখতে পাচ্ছিস? দেখ, তোর স্ট্যান্ডার্ড হচ্ছে ঠিক ওই ডাস্টবিনের মতো। আমাদের এটো ডাস্টবিন থেকে কুড়িয়ে খাওয়ার চক্ষু তোরা। কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, একদম বেশি উড়িস না, বুঝেছিস? স্যার স্যার, মায়ের শরীর অস্থির করছে, মাথা ঘুরছে। আমার তো ভয় করছে যে মাকেই না ভর্তি করতে হয় আবার। ঠিক আছে, চলুন আমি দেখে নিচ্ছি। হ্যাঁ প্লিজ আসুন। সে কি, পরমার আবার কি হলো কে জানে? বলছিলাম যে সব ঠিক আছে তো ডক্টর? মায়ের কিছু হয়নি তো?
আরে বাবা, আমার কিছু হয়নি, আমি ভালো আছি। মা, তোমাকে কখন থেকে বলছি বাড়ি চলো বাড়ি চলো, তুমি তো একটাও কথা শুনছো না। বলো। ডাক্তারবাবু, প্রেশার লো, ওনার তো রেস্টের দরকার। সকাল থেকে উনি কি খেয়েছেন? বাবার অ্যাক্সিডেন্টের খবরের পর থেকে তো জল ছাড়া কিচ্ছু খায়নি। সে কি, এবার তো ওনাকে স্যালাইন দিতে হবে। শুনলে তো, সে তখন থেকে বলছে কিছু খাও কিছু খাও। শুনুন, আর মুখে না বলে ওনাকে জোর করে কিছু খাওয়ান। এই বয়সে এত অনিয়ম করলে শরীরে কিন্তু সইবে না। শোনো না, এবার বাড়ি চলো না, বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে নাও। তুমি যদি না খেয়ে দিয়ে শরীর খারাপ করে ফেলো তাহলে তো বাবা আরো চাপে পড়ে যাবে, তাই না? মা তোমার ভালোর জন্যই তো বলছি, এবার বাড়ি চলো। হ্যাঁ, তোমাদের যাদের যাদের বাড়ি যাবার দরকার হয় যাও, আমায় ধরে টানাটানি করো না। এই মানুষটাকে একা ফেলে আমি কোথাও যাব না যতক্ষণ না সুস্থ হচ্ছে। আর পারছি না, লাভের লাভ তো কিছুই হলো না, শুধু এখানে বসে বসে সময় নষ্ট, সারা রাত জাগতে হচ্ছে। ডিসকাস্টিং। মাকে যে কি করে বোঝাবো যে বাবা ঠিক আছে, মানে কি করবো? যার কথা হচ্ছে সে যদি নিজে বলে তিনি সুস্থ, তাহলেই তো হয়ে যায়। কি বললে? একমাত্র বড়বাবু নিজের মুখে বললে বড় মা নিশ্চয়ই বিশ্বাস করবেন, তাই তো? মানে বড়বাবু যদি নিজের মুখে বলেন যে উনি সুস্থ আছেন, সেটা তো বড় মাকে বিশ্বাস করতেই হবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু মিথ্যেটা বাবা বলবে কি করে? আর যদি বাবা বলেও দেয়, মা কি বিশ্বাস করবে? আরে মাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে এসো, আবার নতুন করে ডাক্তার দেখলে আরো খরচ বেড়ে যাবে। কিন্তু বর্দা, দীপু তো অ্যাডামেন্ট মাকে ডক্টর দেখিয়েই ছাড়বে। দেখ দীপু, 5 পয়সার বুড়ত নেই বড় বড় কথা। তুমি একটা কাজ করো, এখনই মাকে নিয়ে বাড়িতে চলে এসো। মাকে না যেভাবেই হোক বোঝাতে হবে যে বাবা এখন ঠিক আছে, না হলে মা কিছুতেই বাড়ি ফিরবে না, বুঝলে তো? আর এখানে থাকতে থাকতে মা অসুস্থ হয়ে পড়লে মাকেও আবার হসপিটালাইজ করতে হবে, অ্যাডমিট করতে হবে মাকে। অ্যাডমিট? না 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 না, কি বলছে? আরে আবার অনেক খরচা হবে। মাকে বোঝাও, মাকে বোঝাও, মাকে বোঝাও। আরে বাবা, বাবার মতো তো মা অবুঝলে চলবে না। আরে এত প্রেম কোত্থেকে আসে? যার স্বামী অসুস্থ সেখানে তার চিকিৎসা হচ্ছে, ডাক্তার দেখছে, ওষুধ দেওয়া হচ্ছে, এসব থেকে বাড়ি চলে আসো। সত্যি তো জানা নিজেই চুরি কাজিটা ধরবে। হ্যাঁ, পরের দিন না আবার দেখতে যেত, ল্যাটা চুকে যেত, তা নয় উনি ওখানে থেকে আমাদের বিড়ম্বনার মধ্যে ফেলছে। আচ্ছা শোন না, বলছি যে আমি তাহলে একবার যাই না হসপিটালে গিয়ে দেখি যদি মাকে ফিরিয়ে আনতে পারি। এই না 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 অনি, তোমাকে প্লিজ এখানে আসতে হবে না। আমি এমনিতেই এখানে আটকে পড়েছি, কালকে আমার অফিস কামাই হবে, আর তুমি এখানে আসলে তোমাকেও সারা রাত জেগে থাকতে হবে। কালকে অফিস যাওয়া হবে না, স্যালারিটা পাবে না তো? আর তুমি কি ভেবেছো অনি? তুমি বললেই মা তোমার কথা শুনে ছুটে বাড়ি চলে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, হয়েছে? শোনো অনি, আমরা নার্সিং হোমে গিয়ে এমনিও কিচ্ছু করতে পারবো না, বুঝতে পেরেছো? কিন্তু মোনা, মাকে তাহলে কি করে ফিরিয়ে আনবো? হ্যাঁ, বড়বাবু, দেখি তুমি এখানে কি করছো? আমি আসলে আপনার থেকে একটা অনুমতি চাইতে এসেছিলাম। বললো, কি ব্যাপার? আমি জানি আপনি মিথ্যে বলেন না, আমি আসলে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের মতো অশ্বত্থামা হয়তো একটা কেস করতে চাই। কি? আপনি খুব রেগে যাচ্ছেন, তাই না? না, যা বলতে চাও পরিষ্কার করে বলো। আমি বুঝতে পারছি না আপনাকে কিভাবে বলবো। নীলা কেন যে ঝামেলা বাড়তে গেল, বাবা আবার বুকে চোখে ওকে বারনা করে দেয়। আসলে বড় মান্নার শরীর ভালো নেই, প্রেশার লো হয়ে গেছে। আমি ঠিক এরকমই ভেবেছিলাম, কথায় কথায় যা টেনশন করে। ডাক্তারবাবু দেখে গেছে বড় মাকে, বারবার বড় মাকে বলেছে কিছু খেতে, কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে বড় মা কিচ্ছু মুখে তোলেননি, ঠাই বাইরে বসে রয়েছে। এখন আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে আপনি সুস্থ আছেন, ঠিক আছেন, তাহলে বড় মা বাড়ি ফিরলেও ফিরতে পারেন। ফিরতে তো ওকে হবেই, ওকে বাড়ি ফেরার কথা আমি সরাসরি বলবো। আমার মনে হয় না
শুনবেন। তুমি কি আমার স্ত্রীকে আমার থেকে বেশি চেনো? আমি এরকম প্যাঁচ পয়জার করে কথা বলা পছন্দ করি না। আপনি সোজা করে বললে হয়তো বড় মা আপনার সামনে হু হ্যাঁ করবে, কিন্তু বিশ্বাস করুন উনি ঠায় বাইরে গিয়ে বসে থাকবেন। লাভের লাভ হবে কি কোনো? তবে কি মিথ্যে বলবো? মিথ্যে কেন বলবেন? না না, আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি আপনাকে। মহাভারতের মতন না হয় অর্ধসত্য বলবেন। খেলো রে খেলো, খুব জোর খাবে এবার ছাড়টা। তুমি মহাভারত পড়েছো? হ্যাঁ, আমাদের পাড়ার সমর কাকু আছে না, যিনি ওই পুরনো খাতা বই ওগুলো কেনেন, আমি তার থেকেই ছোটবেলায় ছোটদের মহাভারত বইটা পড়েছিলাম। বড়বাবু, ঠিক আছে, তুমি তোমার বড় মাকে একবার ডাকো। বাড়ির বড় ছেলে হওয়ার মজা না আমি হারে হারে টের পাচ্ছি। বাড়ির বড় মেয়ে ছোটুর ভাইটা টুয়ে টুয়ে নাক ডাকছে, আর ছোট মেয়ে কি পড়ছে কে জানে। আর আমাদের আদরের ছোট ছেলে আমার ছোট ভাই তাই হাওয়া লাগিয়ে তত্তর করে ঘুরছে, কি লো তদর করে বন্দুকটা। ঠিক আছে, তুমি এতটা চিন্তা করো না, বেকার শরীর খারাপ করো। আমি একটু ভাত দিই তোমাকে। এই নয় একটু ভাত নাও তো দেখি। কিচ্ছু খাচ্ছ না তুমি, ভাত নাও ভাত নাও। আর শোনো না, ওখানে তো মাছ দিয়েছি আমি, হ্যাঁ একটা পেটির মাছ নাও। জামাই ষষ্ঠী চলছে এখন, দেবো দিচ্ছি করেই যাচ্ছে, দাও না যেটা ইচ্ছে দাও। আচ্ছা দাদা, তুই এত টেনশন করছিস কেন বলতো? এত চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? হ্যাঁ তুই থাকলে জানো মনে হচ্ছে কত কি হয়ে যাবে। তুই থাম তো, চেঁচামেচি করিস না, ভালো। মা কি আরে তোমরা চলে এলে? মারা চলে এসছে, তোমরা চলে এলে। আমি আর মোনা তো আনতে যাচ্ছিলাম। না না, তা কেন বর্দা, কাছেই তো নার্সিংহোম। আর তাছাড়া আমি তোমাকে নিয়ে এসেছি গাড়ি করে, এসি গাড়ি করে। মা জানেন তো, বাবার টেনশনে না আমরা কেউ ঠিক করে খেতেই পারিনি। পাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম না, মন থেকে খিদের ইচ্ছেটাই চলে গেছে। হ্যাঁ, খাওয়ার মনই নেই। আমাদের নয় বয়স কম, কিন্তু মা এই বয়সে সারাদিন না খেয়ে রয়েছেন, তা আমরা এটুকু পারবো না? হে বাবা মা, এটা কিন্তু একদম ঠিক কথা না, পিত্তি পড়ে যাবে তো। আপনি এক কাজ করুন মা, আপনি হাত মুখটা ধুয়ে এখানে চলে আসুন, আমি আপনাকে খাবার বেড়ে দিচ্ছি। থাক বড় বৌমা, আমার আর এসব ভালো লাগছে না। তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। মা, এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে। তোমরা যে যা বলো আমারে। সকালে মানুষটা কিভাবে ঘর থেকে বেরোলো আর এখন?
জানে। বড় মাকে তো বাড়ি পাঠিয়ে দিলাম, কিন্তু এই মানুষটা তো সারাদিন কিছু খাওয়া দাওয়াও করেনি, তার উপর রক্ত দিয়েছে বড়বাবুর জন্য। চিন্তা হচ্ছে এখন আমার। ঠাকুর ঠাকুর, বড়বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তিনি তো এই বসু পরিবারের স্তম্ভ। বড় মা, ছোটদাদা বাবুর একমাত্র ভরসার জায়গা। আজ ওনার যদি কিছু হয়ে যায়, এই দুটো মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে। ঠাকুর, তুমি তো সব জানো, বলো যে নিজেকে নিঃস্ব করে তিলে তিলে বসু পরিবার গড়ে তুলেছে, এতগুলো ছেলে মেয়ের জীবন তৈরি করেছে। আর সেই মানুষটা অসুস্থ হতেই নিজের ছেলে মেয়েরা টাকার হিসেব করছে। অন্যদিকে ছোট দাদা বাবু বাবার প্রাণ বাঁচাতে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আমি জানি না ঠাকুর, মানুষটার দুঃখ আমি সহ্য করতে পারি না। আমার নিজের অজান্তেই খুব কষ্ট হয়। আমি বুঝতে পারি না ঠাকুর, সবাই কেন যে ওনার দিকে আঙুল তোলে। না না না, আমি তো একজন সামান্য কাজের মেয়ে। এই কথাগুলো কি আমার বলা মানা? আর ছোট দাদাবাবু তো সবার আসল রূপ জানতেও পারলো না। ওনার দাদা বৌদিরা আসলে কেমন, ওদের আসল উদ্দেশ্য কি, এগুলো কি ছোটদাবাবুর জানা উচিত নয়? আচ্ছা, আমার কি ওনাকে সব বলে দেওয়া উচিত? ঠাকুর, আমাকে বুদ্ধি দাও, আমাকে উপায় দেখাও তুমি। সৌমিলি, হসপিটালে কি হলো রে? ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, দিবু বাবুর তো আবার অনেক সওয়াল জবাব। কেন, মানে ও আবার কি প্রশ্ন করছে? হয়েছ মায়ের গয়না নিয়ে ছেলেটা প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল আমাকে, শুধু আমাকে হট সিটে বসানো বাকি ছিল। এত প্রশ্ন করছিল, বিশ্বাস করে ইচ্ছে করছিল ঠাস করে গালে দুটো চড় মারে। না না, এখন চুপ করে থাকো। টানা আমি কাটবো। কোমরের জন্যই পয়সা খাসানোর মুরত নেই, খালি বড় বড় কথা। সময় সুযোগ বুঝে না, এর উচিত জবাব ওকে দিতেই হবে। ছোটদাবাবু, আপনি এখানে? আমি তো এতক্ষণ ধরে আপনাকেই খুঁজছিলাম। তুমি এখনো বাড়ি ফেরোনি? না না, অসুবিধা নেই, রাত জাগার অভ্যেস রয়েছে আমার। তাছাড়া বড়বাবুর শরীরটা ভালো নেই, উনি এখানে ভর্তি রয়েছেন। আর তাছাড়া আপনিও এখানে একা, তাই ভাবলাম থেকে যাই আপনার পাশে। কোথাও নিশ্চয়ই খুব ধুমধাম করে বিয়ে হচ্ছে। বিদু দিদির বিয়েতে তো বাজি ফাটানো হয়নি, আপনার বিয়েতে হবে। সবাই খুব মজা করবে। কাজের ঠিক নেই, আমার আবার বিয়ে। কোনো কিছুতে যদি মন থেকে চেষ্টা করা যায়, তাহলে সেই কাজ সফল হতে বাধ্য। আমি তো দেখি আপনি রোজ চেষ্টা করেন, ঠিক ভালো কোনো কাজ পেয়ে যাবেন আপনি। আমি জানি না আমি আদৌ কিছু পারবো কি। হ্যাঁ, খেলায় একটা চান্স আছে, কিন্তু সেখানেও বাধা। কাল সকালেই ম্যাচ আর বাবা হসপিটাল, একা কি করে রেখে যাই। আপনি খেলতে যাবেন? হ্যাঁ ছোটদাবাবু, আপনি কাল খেলতে যাবেন। আমি তো আছি এখানে। তাছাড়া বড়বাবুর শরীর আগের থেকে এখন অনেক ভালো আছে, আপনাকে চিন্তা করতে হবে না এত। না, আমি ভাবছি আমি কাল সকালে নিজের মুখে ক্লাবে গিয়ে বলে আসবো যে
আমি এই ম্যাচটা খেলতে পারবো না। সুরদাবাবু, একটা কথা বলার ছিল আপনাকে। যদি কিছু মনে না করেন, আসলে বেশ কিছুদিন হলো তো আমি আপনাদের বাড়িতে কাজ করছি। আপনি, বড় মা, বড় বাবু, আপনারা অমায়িক মানুষ, আপনাদের মতো মানুষ হয় না। কিন্তু দাদা বৌদিরা কেমন যেন একটা, ওদের এই ভালোবাসা সবটাই যেন নাটক, অভিনয় করে মনে হয়। বড়বাবুর রিটায়ারমেন্ট আর অ্যাক্সিডেন্টের পর বড়মার বালা আর রিটায়ারমেন্টের টাকা নিয়ে ওরা যেটা করলো, নীলা